হ্যালো এভরিওয়ান, আই এম বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালীস লাইফস্টাইল নার্সিং। তো সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, এবং এই এক্সাম নিয়ে তোমরা আমাকে অনেক রকম কমেন্ট করছো। তো আমি ভাবলাম যে এক্সামটা যেহেতু সামনে, এক্সাম রিলেটেড তোমরা যত কোয়েশ্চেন করছো সমস্ত ভিডিও আমি এই উইক্সের মধ্যে দেবো, তারপরে অন্য কমেন্টের অ্যান্সার দেবো। তো প্রথমে তোমাদের যে কমেন্ট সেটা হলো যে এএনএম এর পোস্টিংয়ের সময়ও কি মাধ্যমিকের নাম্বার এবং এইচএসের নাম্বারটা ডিপেন্ড করে? তো এটাই তোমাদের ফার্স্ট কোশ্চেন। তো এক্ষেত্রে বলবো এএনএমে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, তোমার মাধ্যমিক এবং এইচএসের কোনো নাম্বারই অ্যাড হবে না, কোনো নাম্বার কিন্তু ডিপেন্ড করছে না। এএনএম পাস আউট করলে কিন্তু তুমি চাকরিটা পাবে। তো আর একটা বোন কমেন্ট করেছিল যে এএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে ইংলিশ কতটা দরকার, ইংলিশে যদি তেমন পারদর্শী, ইংলিশ যদি তেমন ভালো না জানা যায় তাহলে কি এএনএম ট্রেনিংটা করা যাবে না? তো এক্ষেত্রে বলে রাখবো যে এএনএম ট্রেনিংয়ের সময় কিন্তু বাংলা বই এবং ইংলিশ বই দুটোই থাকে। তো এইখানে কিন্তু ইংলিশটা যে ম্যান্ডেটরি সেটা নয়, কিন্তু তোমাকে বেসিক ইংলিশ তো কিছু জানতেই হবে। তুমি ধরো ইংলিশে তুমি নোটস লিখতে পারছো না, ইংলিশে তুমি অ্যান্সার করতে পারছো না এক্সামের সময়, তাতে কোনো প্রবলেম হবে না এবং নাম্বারেরও কোনো অত বেশি ডিফারেন্স হয় না। তেমনভাবে যে ইংলিশ পাই না জন্য এএনএম ট্রেনিং করা যাবে না এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি বাংলা ভালো করে পড়তে লিখতে জানলে কিন্তু এএনএম ট্রেনিংটা ভালোভাবে করতে পারবে এবং তার সঙ্গে বেসিক কিছু ইংলিশ লাগবে। তো হ্যাঁ, তোমাদের ইংলিশের ক্ষেত্রে বলে রাখি যে আমাদের ফার্স্ট ইয়ারে অ্যানাটমি থাকে, সেকেন্ড ইয়ারেও অ্যানাটমি থাকে। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হবে যাদের ইংলিশ বুঝতে একটু অসুবিধা হয়, আর তাছাড়া মোটামুটি তোমরা সবটাই বুঝতে পারবে, কিন্তু অ্যানাটমির ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো এরপরে একটা বোন কমেন্ট করেছে যে এএনএম ট্রেনিং চলাকালীন 2 বছরে কতগুলো এক্সাম হয়। তো এর আগেও ভিডিও করেছিলাম, ভিডিওগুলো অনেক আগে করেছি, হয়তো তোমাদের চোখে পড়ছে না, তো আমি আবার বলছি। এএনএম ট্রেনিং যেহেতু 2 বছরের, তাই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তো ফার্স্ট ইয়ারেও আমাদের একবার টেস্ট হবে, তারপরে ফাইনাল হবে, এবং আমাদের জেনারেল লাইনের থেকে কিন্তু মেডিকেল লাইনের এক্সাম সম্পূর্ণ আলাদা। আমাদের মেডিকেল লাইনে একটা রিটেন হয়, তার সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সামও হয়। তো তোমার যখনই এক্সাম হবে, রিটেন প্র্যাকটিক্যাল দুটো এক্সামই হবে। তো তোমাদের একবার টেস্ট এক্সাম হবে এবং তারপরে ফাইনাল এক্সাম হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোতেই। আরও ডিটেলসে জানতে চাইলেই যে কেমন এক্সাম হয় এএনএম ক্ষেত্রে 2 বছর, তো আমি সেই ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ চেক আউট করে নেবে, কারণ এই টপিকে আমার ভিডিও অলরেডি করাই আছে। তো চলো আজকে মোটামুটি এগুলো কমেন্টের অ্যান্সার দিলাম, আর কালকে আরও কিছু কমেন্টের অ্যান্সার নিয়ে চলে আসবো। তো টাটা আজকের মতো।